একটি চারের মার আদায় করে নিলেন এই ব্যাটার সাইফুল। দলীয় সংগ্রহ 17, 1 উইকেট হারিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, চলছে দ্বিতীয় ওভারের খেলা, যেখানে এই পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সংগ্রহ 17 রান, দলীয় লক্ষ্যমাত্রা 49। টেক্সটাইল কি পারবে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করে প্রথম ফাইনালিস্ট হতে, নাকি এএমএম, নাকি টেক্সটাইল? ওভারের পরবর্তী বল, দুর্দান্ত ড্রাইভ, ব্যাটসম্যানের ব্যাটে রেখে উইকেট কিপারের গ্লাভসে, কিন্তু এ পর্যায়ে ক্যাচ মিস। ফলশ্রুতিতে কোনো রানও নয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য হালকা একটি বিপদ ছিল, তবে এই যাত্রায় রক্ষা। ফলশ্রুতিতে রান যা ছিল তাই, অর্থাৎ 17, দলীয় লক্ষ্যমাত্রা যেখানে 49। দীপু ওভারের পরবর্তী বল, গুড ল্যান্ডে পড়ে অনেকটাই বাউন্সার হয়েছিল। দীপু নিজেই ফিল্ডিং করলেন, ফলশ্রুতিতে আরো একটি ডট বল। ওভারের পরবর্তী বল, ব্যাটসম্যানের ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে, ফলশ্রুতিতে আরো একটি ডট বল। চলছে দ্বিতীয় ওভারের খেলা, বল করছে দীপু। ওভারের পরবর্তী বল, হালকা বাড়িয়ে ব্যাটসম্যানরা নিজেদের জায়গা পরিবর্তন করে নেওয়ার সুযোগটি কিন্তু কোনোভাবেই হাতছাড়া করলেন না। ফলশ্রুতিতে আরো একটি রান যুক্ত হবে মেন স্কোয়ার বোর্ডে। দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 18-তে, যেখানে লক্ষ্যমাত্রা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সেই সাথে পরবর্তী টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ টিএম এবং এএমএম এর সম্মানিত ক্রিকেটারদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। বলতে না বলতেই তৃতীয় ওভারের প্রথম বল ডিপ এক্সট্রা কভার অঞ্চলে বাড়িয়ে আরো